আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের যে তেল রপ্তানি করার দ্বীপ খার্ক দ্বীপ, সেই খার্ক দ্বীপ ভেনিজুয়েলার মতো দখল করে নেবে। গত রাতেই তো তিনি বলেছেন ইরান যদি আজ রাত অর্থাৎ যে রাত শুরু হয়েছে এই রাতের ভেতরে চুক্তি না করে তাহলে ইরানের উপরে ব্যাপক হামলা চালানো হবে। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যগুলোকে ইরান বাগাড়ম্বর হিসেবে দেখছে, রেটরিক হিসেবে দেখছে এবং ইরান বলেছে ডোনাল্ড ট্রাম্পকে আত্মসমর্পণ করতে হবে। ইরান আত্মসমর্পণ করবে না, ডোনাল্ড ট্রাম্পকে আত্মসমর্পণ করতে হবে। সে আত্মসমর্পণ আজ হোক আর কাল হোক, ডোনাল্ড ট্রাম্পকে আত্মসমর্পণ করতে হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য তাতে বোঝা যাচ্ছে যে আজকে আবার ইরানের উপর হামলা করবে। ইরান কি করবে জবাবে, সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এরপরে গত রাতে আমেরিকা যে হামলা চালিয়েছিল এর জবাবে ইরান হামলা চালিয়েছে কুয়েত, বাহরাইন এবং জর্ডানে যে হামলা চালিয়েছে তাতে ইরানের হামলা অন্তত 3টি F-16 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে মোটামুটিভাবে নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের খার্ক দ্বীপকে তিনি দখল করে নেবেন যেভাবে তিনি ভেনিজুয়েলা দখল করেছেন। ডোনাল্ড ট্রাম্প একদম পরিষ্কার করে বলেছেন যে খার্ক দ্বীপ দখল করে আমি ইরানের তেল এবং গ্যাসের মার্কেট দখল করে নেব, পুরো তাদের কন্ট্রোলে নিয়ে যাবে, আমেরিকার কন্ট্রোলে নিয়ে নেবে। মানে কি বলবো, এটা অনেকটা একেবারে খুব সহজ একটা ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন খুব সহজ একটা ব্যাপার, কিন্তু আসলে ভেনিজুয়েলার মতো যে ইরানের করা যাবে না তা তো কম বেশি আমরা দেখলাম, বুঝলাম এবং সারা বিশ্বের সবাই এটা বলছে যে ইরান তো ভেনিজুয়েলা না। যেখানে এক রাতের আধারে গিয়ে মার্কিন বাহিনী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে একেবারে অপহরণ করে নিয়ে আমেরিকায় আনলো এবং তাদেরকে সোকল্ড বিচারের নামে এখন কারাগারে রেখেছে। একটা দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ফার্স্ট লেডি, তারা এখন আমেরিকার কারাগারে। বোঝা যাচ্ছে কেমন গণতন্ত্র। তো এই গণতান্ত্রিক দেশ আবার ইরানের খার্ক আইল্যান্ড দখলের হুমকি দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে একদম ভেনিজুয়েলার মতো দখল করে নেব, কিন্তু ইরানের পক্ষ থেকে যা বলা হয়েছে তা হচ্ছে যে এই যে স্বাধীন সার্বভৌম ইরান, এটি ইতিহাসে কারোর কাছে মাথা নত করেনি এবং এখন আমেরিকার কাছে যত চাপই সৃষ্টি করা হোক না কেন মাথা নত করার তো প্রশ্ন ওঠেই না, আত্মসমর্পণের তো প্রশ্ন ওঠেই না, বরং আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে আত্মসমর্পণ করতে হবে। ইরানের ইব্রাহিম রেজাই, ইনি ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে আত্মসমর্পণ করতে হবে। ইব্রাহিম রেজাই বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সামনে 2টা পথ, সেই 2টা পথের একটা হচ্ছে আত্মসমর্পণ আর একটাও হচ্ছে আত্মসমর্পণ। অর্থাৎ তিনি বলেছেন তাকে আত্মসমর্পণ করতে হবে আর না হয় আত্মসমর্পণ করতে হবে। কিছুদিন আগে ইরানের একজন কর্মকর্তা বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে খারাপ চুক্তি করতে হবে আর তা না হলে আরও খারাপ চুক্তি করতে হবে, সেই রকম করে বলা যে আত্মসমর্পণ করতে হবে তাকে আর না হলে তাকে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ আত্মসমর্পণটা আজকে না হয় কালকে ডোনাল্ড ট্রাম্পকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কেন করবে? আমেরিকায় ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে, হামলা চালাচ্ছে, এই হামলা তো ইরান প্রতিহত করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো তো ইরান এখন তছনছ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমেরিকা যে পরিমাণে হামলা চালাচ্ছে তার চেয়ে অনেক বেশি জোরালো হামলা চালাচ্ছে ইরান। এই যে হামলা চালাচ্ছে, এই হামলা চালানোর প্রেক্ষাপটে আপনারা কি মনে করেন বা ভাবার কোনো কারণ আছে যে এরকম হামলা চলবে, ওরা 2টা ঢিল মারবে, এরা 2টা ঢিল মারবে, ব্যাপারটা কি এরকম থাকবে? মোটেই না। এই করতে করতে এক পর্যায়ে ভয়াবহ চূড়ান্ত হামলাই হবে আসলে, এবং সেই হামলায় ইরান বড় ক্ষতি করে দেবে আমেরিকার। এবং আপনারা নিশ্চিত থাকেন, আমার যা মনে হচ্ছে
তাতে আমেরিকার সেনারা মধ্যপ্রাচ্যে থাকতে পারবে না। হরমুজ প্রণালী তো বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা আর কখনোই জাহাজ আনা নেয়া করতে পারবে না, যা পরিস্থিতি। ইরান নামক যদি দেশটা থাকে তাহলে আমেরিকা এই ফ্যাসিলিটি আর পাবে না, এটা একদম চিরদিনের জন্য বন্ধ তাদের জন্য। তো ব্যাপারটা যদি তাই হয় তাহলে মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘাঁটি মেনটেন করা আমেরিকার পক্ষে সম্ভব হবে না। এবং এখন ইরান যেভাবে আমেরিকার ঘাঁটিগুলোর উপর হামলা চালাচ্ছে একের পর এক, তাতে ইরানের ক্ষেপণাস্ত্র আসলে মোকাবেলা করা কঠিন। যেমন গত রাতে যে হামলাগুলো হয়েছে এরবিলে, ইরাকের এরবিলে রাডার সিস্টেমের উপর হামলা চালিয়েছে। কুয়েতের বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা হয়েছে। বাহরাইনে পঞ্চম নৌবহরের ঘাঁটিতে তো হামলা হয়েছে। জাবাল আর দুখান এই বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বাহরাইনের। এই বিমান ঘাঁটিতে রাডার সিস্টেম ধ্বংস হয়েছে। আর জর্দানে যে F-15, F-16 এবং F-35 এই 3 রকমের বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে 12টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এবং 12টি ক্ষেপণাস্ত্র শুনে আপনাদের হয়তো মন খারাপ হতে পারে যে মাত্র 12টি। এই 12টি ক্ষেপণাস্ত্রের মূল্য অনেক এবং অনেক ভারী শক্তিশালী। খাইবার শেখান বা ফাত্তার-2 এই ধরনের ক্ষেপণাস্ত্র যদি হয়, খাইবার শেখান নিশ্চিত সেখানে ছুঁড়েছে। এগুলো অনেক দামি, অনেক ভারী, অনেক পাওয়ারফুল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। খাইবার শেখান যে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সেই ক্ষেপণাস্ত্র যখন উপর থেকে নিচের দিকে আঘাত হানতে ছুটে যায় তখন সর্বোচ্চ গতি হয় 9 ম্যাক। 9 ম্যাক মানে শব্দের গতির 9 গুণ বেশি। 1 সেকেন্ডে একটা শব্দ 1100 ফুট দূরে চলে যায় 1 সেকেন্ডে। আর ওই ক্ষেপণাস্ত্র তার 9 গুণ যাবে। চিন্তা করেন, 1100 ফুট আর ওখানে 9900 ফুট হবে, তাহলে 9 গুণ যদি যায়। তো এত দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আমেরিকা, ইসরায়েল কারোর এগুলো মোকাবেলা করার কোনো যন্ত্রপাতি নেই। থার্ড পেট্রিয়ট সব ব্যর্থ। তো এই সমস্ত যন্ত্রপাতি দিয়ে আমেরিকা তাদের সামরিক বাহিনী দিয়ে খার্ক দ্বীপ দখল করে নেবে, এটা আসলে ভাবা অসম্ভব ব্যাপার। আমি আরও বলছি অসম্ভব এই কারণে যে আমেরিকা এখনও পর্যন্ত ইরানের বিরুদ্ধে কোনো স্থল অভিযান চালাতে পারেনি। বিমান এবং স্থল অভিযান মিলে একটা চালাতে গিয়েছিল ইস্পাহানে, ওই যে পাইলট উদ্ধারের নামে যে ইউরেনিয়াম আনার যে মিশন, সেই মিশনে কি ভয়ঙ্করভাবে আমেরিকা মারটা খেয়েছে আপনারা সবাই দেখেছেন। কতগুলো বিমান ধ্বংস হয়ে গেছে। ইরানের হামলার মুখে মার্কিন সেনারা আর ইসরায়েলি সেনারা পালানোর জন্য ব্যাপক তৎপরতা চালিয়েছিল, দৌড় ঝাঁপ করে পালিয়েছে। 2টো বিমান থেকে গেছিলো, সেই 2টো বিমান বড় গুরুত্বপূর্ণ বিমান, সেগুলো বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। তার আবার খুব সেন্সিটিভ যন্ত্রাংশ ইরান হাতিয়ে নিয়েছে এবং সেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমেরিকার চেয়ে গুরুত্বপূর্ণ বিমান বানিয়ে ফেলবে। জাস্ট সময়ের ব্যবধান, একটু সময় প্রয়োজন। তাই যখন আমেরিকা খুব ভয়াবহ যুদ্ধের ভিতরে স্থল অভিযান চালাতে গিয়ে এই মার খেয়েছে, আমি তো স্থল অভিযান বলি না, এটা বিমান এবং স্থল অভিযান মিলে যে মারাত্মক রকমের মারটা খেয়েছে। এখন সত্যিকার অর্থে স্থল অভিযান চালাতে গেলে কি পরিস্থিতি দাঁড়াবে আমি তো কিছুই বুঝি না। ইরানের জনগণ যেভাবে জেগে আছে লাঠি সোটা নিয়ে, রাইফেল বন্দুক থেকে শুরু করে লাঠি সোটা নিয়ে, মানে আমেরিকান সেনাদের বিরুদ্ধে এরা লড়াই করার জন্য টকবক করছে পুরো ইরানি জাতি। সেখানে আমেরিকা স্থল অভিযান চালানোর কথা এখনও চিন্তাই করতে পারছে না। আগে একবার চিন্তা করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পরবর্তীতে ওই ইস্পাহানের ওই কাহিনী দেখে ওই স্থল অভিযানের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে বাধ্য হয়েছে। তারপরে কি করেছে? তারপরে যেটা করেছে সেটা হচ্ছে ইরান এবং ইরাক সীমান্তে যে সমস্ত কুর্দি বিদ্রোহী আছে, যারা ইরান থেকে বিচ্ছিন্ন হতে চায় বা ইরানের সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতে চায় বা লড়াই করতে চায়, এই যে কুর্দি শ্রেণী যেটা সিরিয়ায় ব্যবহার করেছিল SDF, কুর্দি SDF গ্রুপ আমেরিকা ব্যবহার করেছিল কিন্তু বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে, এইরকম একটা কুর্দি গ্রুপকে
দিয়ে আমেরিকা ইরানের ভেতরে প্রবেশ করাতে চেয়েছিল এবং তাদের দিয়ে বিভিন্ন রকম কেওয়াস কন্দল একটা গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি করে একটা অভিযান চালাতে চেয়েছিল ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে। কিন্তু এই কাজ আর করেনি কুর্দিরা, এইটাতে পাত্তা পায়নি এবং ইরান হামলাও চালিয়েছে তাদের উপরে, একদম নাস্তানাবুদ করে দিয়েছে। সেক্ষেত্রে আমেরিকার পক্ষে খার্ক দ্বীপ দখল করা অসম্ভব ব্যাপার, কোনো জায়গায় কোনো সিমটম আমি দেখছি না। এই খার্ক দ্বীপ দখল কেন করতে চাই? এই খার্ক দ্বীপ হচ্ছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক হাব। এই জায়গা থেকে ইরানের 90% তেল এবং গ্যাস রপ্তানি করা হয়। আপনারা খেয়াল করুন, এখানে এই খার্ক দ্বীপে তেল মজুদ রাখা যায় 3,10,00,000 ব্যারেল অ্যাট এ টাইম তেল মজুদ রাখা যায়। তাহলে বিরাট ব্যাপার, কিন্তু 5 মাইল লম্বা এই দ্বীপটা, আর চওড়া খুব বেশি না। যারা আমেরিকা গেছেন, নিউ ইয়র্ক শহরে গেছেন, সেখানে ম্যানহাটন শহর আছে। এই ম্যানহাটনের 3 ভাগের 1 ভাগ এই খার্ক দ্বীপটা, CNN এরকম বলেছে। যাই হোক, তো এই খার্ক দ্বীপে 3,10,00,000 ব্যারেল তেল অ্যাট এ টাইম মজুদ রাখা যায়। খার্ক দ্বীপ থেকে কিন্তু ইরানের উপকূল একদম কাছেই, কুয়েতও যথেষ্ট কাছে। তো এই খার্ক দ্বীপ এমন একটা গভীরতায় আছে যেখানে সুপার তেল ট্যাঙ্কারগুলো অনেক বেশি তেল বহন করতে পারে। এই রকম সুপার ট্যাঙ্কারও সহজেই খার্ক দ্বীপে চলে যেতে পারে, নোঙর করতে পারে এবং সেখান থেকে তেল ভরে নিয়ে হরমুজ প্রণালীতে পার হতে পারে। সেক্ষেত্রে এই খার্ক দ্বীপ ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আদর্শ একটা তেল রপ্তানির জায়গা। এই খার্ক দ্বীপটা হচ্ছে ইরানের একেবারে লাইফ লাইন। এইটা না হলে ইরানের চলবে না, কিন্তু এইটা আমেরিকা দখল করে নিতে চায়। কি একটা বিপদের কথা। এখন এই খার্ক দ্বীপ কি ইরান রক্ষা করতে পারবে আমেরিকা যদি অভিযান চালায়? আমি ব্যক্তিগতভাবে যা মনে করি অবশ্যই পারবে। এবং ইরানের এত গুরুত্বপূর্ণ একটা দ্বীপ যেহেতু, আর সেটা ইরান রক্ষা করতে পারবে না, তাহলে কি অরক্ষিত থাকবে? প্রশ্ন ওঠে না। ইরানের গুরুত্বপূর্ণ ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম সব এখানে মোতায়েন আছে কয়েক স্তরে। নট অনলি দ্যাট, শুধুমাত্র ধরেন এই S-300 বা বভার বা পুঞ্জদা খোরদাদ 15 এই সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখানে মোতায়েন আছে। শুধু তাই না, যে ম্যান প্যাড, যেটা কাঁধে করে শোল্ডারে করে যে ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, যে লঞ্চার, এগুলোও প্রচুর পরিমাণে পাঠিয়েছে খার্ক দ্বীপে এবং যথেষ্ট সংখ্যক সেনা মোতায়েন আছে। খার্ক দ্বীপ যেহেতু ইরানের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, অতএব তা রক্ষা করার জন্য যত সেনা এবং যেরকম সামরিক সরঞ্জাম অস্ত্রপাতি প্রয়োজন তার সবই সেখানে ব্যবস্থা আছে। অতএব আমেরিকা যদি মনে করে যে খার্ক দ্বীপ দখল করে নেব, এটা কোনো ব্যাপার না, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের ভুল হবে, ভুল হিসাব কিতাব। ব্যাপারটা এত সহজ না। আমি শুরুতে বলেছিলাম যে গত রাতের হামলার জবাবে কুয়েত, বাহরাইন এবং জর্দান হামলা চালিয়েছিল ইরান, এবং আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম যে ইরান জর্দানের আল আজরাক বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে অন্তত 12টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সব হেভি ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের আঘাতে মোটামুটি বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বিমানের। মার্কিন F-35, F-15 এবং F-16 যুদ্ধ বিমান আছে। শোনা যাচ্ছে 3টি F-16 বিমান ধ্বংস হয়েছে। তো এখন, এবং এটা মোটামুটি নিশ্চিত খবর, সেখানে F-15 ধ্বংস হয়েছে কিনা, F-35 ধ্বংস হয়েছে কিনা তা তো এখনও জানা যায়নি। দেখা যাক, যদি F-16 3টা ধ্বংস হতে, কেন 2-1টা F-15 ধ্বংস হবে না? সেখানেও তো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে আমেরিকা এতটা মরিয়া হয়ে উঠেছে ইরানের বিরুদ্ধে, তার কারণ হচ্ছে তারা ইরানকে কোনোভাবে যুদ্ধের ময়দানে কাবু করতে পারছে না। এই জন্য আরও বেশি মরিয়া যে একটা না আরেকটা দেখি কোনটায় ইরানকে আটকানো যায়। এবং আজকে রাতের ভেতর যদি ইরান চুক্তি না করে, তাহলে ইরানের উপর আরও হামলা হবে। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প হামলা করতেও পারেন, অসম্ভব কিছু না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যা বলছেন সেটা হবে না, যে ইরান আত্মসমর্পণ করবে, ইরান এই হামলার ভয়ে বা হামলার কারণে বা হামলার চাপে পড়ে আমেরিকার সাথে চুক্তি করবে এবং আমেরিকার মতো করে চুক্তি করবে যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দেবে, পরমাণু কর্মসূচি চালাবে না, তারপরে হরমুজ খুলে দেবে। ব্যাপারটা এরকম না, বরং গত রাতে হামলার পরে ইরান বলছে যে হরমুজ বন্ধ থাকবে। এটা এখন কমপ্লিটলি বন্ধ, সেখানে কেউ যাচ্ছে না, কারো যাওয়া নিষেধ।
আমেরিকা এতদিনে কি হরমুজ প্রণালী মুক্ত করতে পেরেছে? পারেনি। তাহলে আমেরিকা আসলে ইরানকে এর কোনো জায়গায় হারাতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। যুদ্ধ করা মানেই দুই পক্ষের কতগুলো ক্ষয়ক্ষতি, কিন্তু বেসিক্যালি আমেরিকা ইরানের কাছ থেকে এই হরমুজ প্রণালী মুক্ত করতে পারবে না এবং এর কন্ট্রোল নিতে পারবে না। ফলে আমার কাছে মনে হয় ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তিনি তার মতো করে বলছেন। ওই কাজী নজরুলের একটা কবিতার অংশ আছে না, সৃষ্টি সুখের উল্লাসে, তা ডোনাল্ড ট্রাম্পের সৃষ্টি সুখের উল্লাসে অনেক কিছু হতে পারে, কিন্তু আসল কাজ হবে না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতামত জানতে চাই। ইরান যে বলেছে ইরান আত্মসমর্পণ করবে না, আত্মসমর্পণ করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, সেটা আজ হোক আর কাল হোক। আপনাদের কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি আত্মসমর্পণ করবে, বা ইরান এমন পরিস্থিতি তৈরি করতে পারবে যার কারণে ডোনাল্ড ট্রাম্পকে আত্মসমর্পণ করতে হবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।